নমস্কার। আজ হনুমান জয়ন্তী, সেই সঙ্গে একটা বিশেষ কারণে আমরা আরেকটা আপনাদের কাছে নিয়ে এলাম, যেটা হচ্ছে আমরা এই ছকে দেখতে পাচ্ছি বর্তমানে শনির পজিশন হচ্ছে এখানে। কোথায় রয়েছে? বৃহস্পতির ঘরে, অর্থাৎ মীন রাশিতে। এই মীন রাশিতে বৃহস্পতির ঘরে শনিদেব এখন বর্তমানে অবস্থান করছেন, যার ফলস্বরূপ এই ঘর, এই ঘর, এই ঘর, তিনটে ঘরে আমরা দেখতে পাচ্ছি কি সাড়ে সাথী চলছে। তিনটে ঘরে সাড়ে সাথী চলছে, কুম্ভ, মীন এবং মেষ। যা মিডিল ফেজ হচ্ছে কুম্ভ রাশিতে, এই তিনটে ঘরের মধ্যে। আবার এই ঘর তিনটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাড়ে সাথী একটা চলছে, কারণ 1, 2, 3 এইখানেও আমাদের শনিদেব রয়েছে, তার থেকে 3 নম্বর ঘরে এটা। তাহলে এই যে সাড়ে সাথীর তে মানুষের মধ্যে একটা কষ্ট চলে, এই কষ্ট থেকে লাঘব পেতে গেলে আজকে এই হনুমান জয়ন্তীতে বিশেষ কিছু টোটকা রয়েছে, যেগুলো করা ভালো, করলে কিছুটা হলেও লাঘব হবে। বা যারা এতদিন করেন নাই, তারা আজ থেকে শুরু করুন, দেখুন আপনাদের উন্নতি হবে, কিছুটা কষ্ট লাঘব হবে। এবং বজরংবলীর কৃপায় আশা করি অনেকজন খুব ভালো রেজাল্টও পেতে পারেন। সবটাই ডিপেন্ড করছে আপনার মনের উপর, আপনি কেমন ভাবে নিচ্ছেন। অনেকজন টোটকা করে রেজাল্ট পায় না, অনেকজন পায়। কারণ কি? আপনি মন থেকে কি চেয়েছেন বা মন থেকে করেছেন। যদি মন থেকে করেন অবশ্যই পাবেন, কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড বলছে আমরা মন থেকে যেটা চাই সেটাই আমরা কিন্তু পাই। তো যাই হোক, অত ডিটেলসে আমি যাচ্ছি না। তাহলে শনির সাড়ে সাথী বা শনির প্রকোপ যেগুলো আমাদের চলছে, সেখান থেকে রক্ষা পেতে গেলে আমাদের অবশ্যই হনুমান চালিসা প্রত্যেক দিন 3 থেকে 11 বার পাঠ করা উচিত, বিশেষ করে শনিবার মঙ্গলবার। এবং যারা হিন্দু ধর্ম মতে আছেন, যারা হিন্দু ধর্মকে মেনে চলেন, তাদের ক্ষেত্রে বলছি যে তারা অবশ্যই শনিবার দিনকে, মঙ্গলবার দিনকে অবশ্যই নিরামিষ খাওয়া উচিত। যদি খেতে পারেন ভালো, নিরামিষ খাবেন এবং সেই সঙ্গে হনুমান চালিসা অবশ্যই শনিবার 11 বার পাঠ করবেন। আর আজকে যেহেতু বিশেষ দিন, হনুমানজির দিন, হনুমানজির আজকে জন্মদিন, আর যেহেতু শনি থেকে প্রকোপ থেকে আমরা রক্ষা পেতে গেলে হনুমান চালিসা পাঠ করলে লাভ হয়। কেন হয় সেটা পরে আমরা আরো জানবো, না হলে আমাদের যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর অনেক গল্প আছে, সেগুলো আমরা পরে আসবো। তো এখন শর্টকাটে আমাদের যেটুকু জানতে হবে, হনুমান চালিসা অবশ্য পাঠ করতে হবে। সঙ্গে আমরা যে মন্ত্রটা আগে বলেছিলাম যে ওম হনুমতে রুদ্রাত্মকায় নমঃ, তো সেটা পাঠ করতে হবে। এবং সবাইকার আগে প্রথম যে কোনো জিনিস করতে গেলে গঙ্গণপতি গণেশায় নমঃ, ফার্স্ট গঙ্গণপতি গণেশায় নমঃ বলে আপনি শুরু করলেন। আপনার নাম গোত্র দিয়ে সংকল্প যেমন ভাবে করতে হয় করে, আজকে আমি এই ব্রতটা করছি বলে সংকল্প গ্রহণ করুন। তারপরে রামের নাম নিন। রামের নাম অবশ্যই 21 বার পাঠ করুন, মিনিমাম 108 বার করতে পারলে খুব ভালো, না হলে 21 বার অবশ্যই করবেন। 108 বার করলে আরো ভালো। 108 বার করার পর তারপর আপনি হনুমান চালিসা পাঠ করুন। সবশেষে ওম হং হনুমতে রুদ্রাত্মকায় নমঃ, ওম হং হনুমতে রুদ্রাত্মকায় নমঃ, এইটাকে 21 বার পাঠ করুন। করে হনুমানজি স্মরণে নিজেকে অর্পণ করুন। বলুন যে আমার দ্বারা আর সম্ভব নয়, আমি তোমার চরণে সমস্ত নিজেকে অর্পণ করলাম, তুমি আমার ভালো মন্দ সমস্ত বিচার করো। দেখবেন আপনার সমস্ত কষ্ট থেকে লাঘব হবে। কিছুদিনের মধ্যে আপনি ভালো রেজাল্ট পাবেন। আর রেজাল্ট পেলে কি পাচ্ছেন না পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে আমি কি রেজাল্ট পেলাম। আপনার মাধ্যমে আরো 5 জন জানতে পারবে, তারা যারা কষ্টে আছে তারাও তাহলে করলে লাভবান হবে। আমাদের ভিডিও করার উদ্দেশ্য মানুষের যেন লাভ হয়, সবাই যেন কষ্ট থেকে লাঘব পায়। এই বলেই আজকে আমার ভিডিও সমাপ্ত করলাম। ধন্যবাদ।